আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেরিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন যে আমার হাজব্যান্ড কিছুদিন আগে ব্যাঙ্গালোর গেছিল। তো যাওয়ার ভিডিওটা তো আমি আপলোড করেইছি, যারা যারা এখনও ভিডিওটা দেখেনি তারা গিয়ে ভিডিওটা দেখে এসো। তো ফেরার পথে এসেছিল প্লেনে, আর এখানে আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আমরা যারা ইউটিউবে ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করি তারা নিশ্চয়ই প্রবাসী ঘরকন্যা ইউটিউব চ্যানেলটাকে চিনি। তো সেখানেই কিছুদিন আগেই উনি ব্যাঙ্গালোর থেকে যে রিটার্ন করলো আমেরিকাতে, ওইখানে ওনার ভিডিওতে দেখেছিলাম। তারপরেই ইচ্ছা জেগেছিল যে এইরকমভাবে যদি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা আমি আমার ভিডিওতে দিতে পারি তাহলে কতই না ভালো হতো। আর এত তাড়াতাড়ি যে এই ইচ্ছেটা পূরণ হবে সত্যি আমি কল্পনাও করতে পারি না। সে যেভাবে হোক আমি ভিডিওটা তো দিতে পারছি। এই যে পুরো ডেকোরেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাঁশ আর বেত ইউজ করা হয়েছে অনেক অনেক ক্ষেত্রে। হ্যাঁ, দেখো কত সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ দিয়ে সাজিয়ে তুলেছে পুরো এয়ারপোর্টটাকে। ফ্লাইটটা ছিল ভোর 5টায়, তাই প্লেনে এই উঠে পড়লাম। প্লেনও ছেড়ে দিয়েছে, চলে আসছে বাড়ির পথে। আমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছি ভোরের ব্যাঙ্গালোর শহরটাকে আলো আধারিতে খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? এই ব্যাঙ্গালোর আর এই কলকাতা কতক্ষণই বা লাগবে? 2-2.5 ঘন্টার জার্নি। ভাবা যায় প্লেনের মধ্যে এখন যে মানুষগুলো আছে তারা এখন মাঝ আকাশে মেঘের মধ্যে ভাসছে। সূর্যের আলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমি আবার তাকে বলে দিয়েছিলাম কয়েকটা ভিডিও করে এনো, আমি একটু দেখব। যেতে পারিনি তাতে কি হয়েছে, ভিডিওটা আপলোড করে তাতেই মনের ইচ্ছাটা পূরণ করি। এই যে কলকাতাতে এবার আমরা কলকাতা শহর দেখতে পাচ্ছি, ল্যান্ড করছে প্লেন, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার মাটিতে পা দিচ্ছে। যারা যারা আমার ভিডিওটা কলকাতা থেকে দেখেন তারা দেখতে পাচ্ছেন কি দেখুন তো, নিজেদের বাড়িটা খুঁজে বের করুন তো দেখি কেমন পারেন। কমেন্টে জানাবেন কিন্তু আমাকে যে আপনার বাড়িটা কোন জায়গায় এক্স্যাক্টলি। আর হ্যাঁ, একটা কথা, আপনারা কেন বলুন তো সাবস্ক্রাইব করছেন না? এত হিংসে করলে কি করে চলে? একটু সাবস্ক্রাইব করুন। সত্যি সত্যি ভিডিওটা ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবার নেই একদম। আমি না ভেবে রেখেছি যে 100 হবে, 200 হবে, এরকমভাবে না সেলিব্রেশন করব, কিন্তু 100-এর গন্ডি টপকাতেই পাচ্ছি না। তো সেলিব্রেশন কিভাবে করব? ওই জন্য আপনারা তাড়াতাড়ি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দিন। আমি আবার যাই, আমার আবার রান্না করতে হবে। অনেক দিন পরে হাজব্যান্ড বাড়ি আসছে, এতদিন গায়ে হাওয়া লাগিয়ে খুব ঘুরে বেরিয়েছি, এখন আর তা করলে হবে না। আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।